আসসালামু আলাইকুম। গাছের প্রতি ভালোবাসা আমার ছোটোকাল থেকেই। তো যেখানেই থাকি না কেন গাছের প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম। তাই তো ছাদের মধ্যে কয়েকটা গাছ লাগিয়েছি। এটা হচ্ছে একটি বেগুনের চারা। গত 5 থেকে 6 দিন আগে এটা লাগিয়েছি এখানে 2টা পাতা ছিল মাত্র, কিন্তু এখন এটার মধ্যে অনেকগুলো পাতা, এই কয়েকদিনে অনেকগুলো পাতা হয়ে গেছে। এটা হচ্ছে একটা মরিচ গাছ। এটা ওইটার সাথেই, অর্থাৎ একসাথে 2টা মরিচের চারা আর একটা বেগুনের চারা কিন্তু হয় না, এই ছাদে এইরকম পরিত্যক্ত ড্রামের মধ্যে এনে রোপণ করেছি। এটা হচ্ছে একটা মরিচের চারা, এইটা হচ্ছে আরেকটা বেগুনের চারা, এটা হচ্ছে আরেকটা বেগুনের চারা, সরি, এটা হচ্ছে আরেকটা মরিচের চারা। তো 4টা গাছ আমি 5 দিন 6 দিন আগে এনে রোপণ করেছি। অল্প এই কয়েক দিনেই কিন্তু এই গাছগুলো অনেকগুলো পাতা ছেড়েছে। এই বেগুনের চারাগুলো মূলত এখানে 2টা করে পাতা ছিল, এটার মধ্যে 4টা পাতা হয়ে গেছে। আর ওই আরেকটা যেছে ওইটার মধ্যে 5টা চারা 5টা পাতা হয়ে গেছে। আর এই মরিচ গাছগুলাও 3টা নাকি 4টা পাতা ছিল, এটা 7টা 8টা পাতা হয়ে গেছে। এটাতে 5টা 6টা পাতা হয়ে গেছে। দেখেন, 3টা পাতা ছিল, 6টা পাতা হয়ে গেছে। তো যাই হোক, এ বাগান করা বা গাছ রোপণ করা আমার একটি শখের মধ্যেই পড়ে। তার ওই ধারাবাহিকতায় আমি এই গাছগুলো রোপণ করেছি। পাশেই যে আমার লাগানো লেবু গাছটি, যেটার একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম, অনেকগুলো লেবু গাছে ধরেছে। একটা টবের মধ্যে যে এরকম একটা লেবু গাছে এতগুলা লেবু আসে, এটা আসলে ধারণার বাইরে। লেবুগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। লেবু গাছের মধ্যে আমি কয়েকটা কলমও দিয়েছি, গুটি কলম, যেটা চারা করার জন্য আমি কয়েকটা গুটি কলম দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 4টা গুটি কলম দেওয়া হয়েছে এখানে। দেখেন এই ছোট্ট গাছটাতে কতগুলা লেবু, অনেক। অবশ্য 7 থেকে 8টা লেবু পাড়া হয়েছে খাওয়ার জন্য। আর এখানে আরও এখনও 15 থেকে 16টা লেবু রয়েছে। তো যারা আমার মতো এরকম বাগান প্রিয় বা গাছ প্রিয়, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন গাছ আপনাদের ভালো লাগে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।